আপনার বিবি দুনিয়ায় থাইকা কবরের আযাবের ভয়ে কাঁদছে, আপনার বিবি দুনিয়ায় থাইকা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। এই জন্য মহান আল্লাহ জানাই দিছে আপনার বিবির তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, আপনি এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, বিবির কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন সব সাহাবায়ে কেরাম চলে গেছে, আমার বিবির সাথে ওয়াদা ছিল আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবো। মুনকার নেকির যখন প্রশ্ন করবে আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি প্রশ্নের জবাব দিতে না পারে আমি নিজে যেন তার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেই। জিবরাইল আমিন বলতেছেন নবী গো, আর টেনশন করার দরকার নাই, কবরের পাশে অবস্থান করার দরকার নাই গো নবী, আপনি বাসায় চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ দয়া করে মায়া করে 3টা প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিছি। শুধু তাই নয়, আপনার বিবির কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। কাজী ভাইরা আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবে। নামাজ যে লোকটা পড়বে তার কবরের ভিতরে আযাব হবে না, নবী নিজে বলছেন। কে বলছেন জোরে বলেন? নবী নিজে বলছেন। এরপরে 3 নম্বর হলো, 5টা পুরস্কারের ভিতরে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব বলছেন যেই বান্দা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুশি হইয়া নামাজি বান্দার ডাইনা হাতটার মধ্যে আমল নামা দিয়ে দিব। وَيُعْطِيهُ اللَّهُ كِتَابَهُ بِيَمِينِهِ وَيَمُرُّ عَلَى الصِّرَاطِ كَالْبَرْقِ। 4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যখন তুফান শুরু হয়ে যায় আকাশে বিজলি চমকায় কিনা বলেন তো দেখি? বিজলিটা দিতে আর যেতে কয় মিনিট সময় লাগে রে ভাই? 1 মিনিটও লাগে না, সেকেন্ডের ভিতরে শেষ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, কোন বান্দা যদি ফুলসারাত পায়ে হেঁটে 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 দুনিয়ায় যেইভাবে হাইটা যায়, এইভাবে যদি হেঁটে হেঁটে না পার হয় 30,000 বছর সময় লাগবো। 30,000 বছর সময় লাগবো পায়ে হেঁটে হেঁটে গেলে। কিন্তু আমি বলতেছি, আমার কোন গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পায়ে হেঁটে যাওয়ার দরকার নাই। 30,000 বছরের রাস্তা বিজলি দিতে যতক্ষণ লাগে আর যাইতে যতক্ষণ লাগে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছরের ফুলসারাত পার করাইয়া আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর পুরস্কারটা হলো কিয়ামতের ময়দানে, নামাজি বন্ধুরা, নামাজি মা বোনেরা ভালো করে শুনুন, কিয়ামতের ময়দানে নামাজি বান্দাদেরকে আল্লাহ ডাইকা ডাইকা বলবেন, ও নামাজি বান্দারা শোনো, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজটা পড়ছিলা, শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, সব আমি তাকায়ে তাকায়ে দেখছি রে বান্দা, একমাত্র শুধুমাত্র আমারে মহব্বত কইরা, আমাকে ভয় কইরা, আমার জাহান্নামের আগুনের ভয়ে একা একা ঠান্ডা পানি দিয়ে ওযু করছিলা নামাজ পড়ার জন্য। বান্দারে, আমি খালি তাকায় তাকায় দেখছি, পুরস্কারটা আজকে দিব। আল্লাহু আকবার। আজকে পুরস্কারটা হলো, তোমরা যারা নামাজ পড়েছো, তোমরা যারা কষ্ট করেছো, নামাজ কাজা করো নাই, আমি আল্লাহ তোমাদের কোনো হিসাবই নিব না, বিচারও করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। কাজী ভাইরা, হিসাব দিয়া নবী
নবী বলছেন হিসাব দিয়া যদি জান্নাতে যেতে হয় একজন মানুষ পারবে না, একজন মানুষও হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তার কারণ হলো চক্ষুটা একটু বন্ধ করে, চক্ষু বন্ধ করে একটা মিনিট মোরাকাবায় বসেন, অতীতের খবর নেন, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত গুনাহ বেশি না সওয়াব বেশি ধরা পড়বো, ঠিক কিনা জোরে বলেন? গুনাহ বেশি করছি। আমি যে গুলজারি হুজুর লম্বা লম্বা ওয়াজ করি, আমার ভিতরে কি গুনাহ নাই? আমার ভিতরে কি গুনাহ নাই? তাহলে আমারও তো তওবা করার দরকার, আমারও তো নামাজ পড়ার দরকার, আমারও আল্লাহর ভয় তো আমারও করার দরকার, ঠিক কিনা জোরে বলেন? অতএব নামাজ পড়লে আল্লাহর হাবিব বলছেন তোমাদের কিয়ামতের ময়দানে কোনো টেনশনই নেই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো কিছু নাই। বিনা টেনশনে বিনা ফিকিরে তোমাদের কোনো প্রশ্ন টশ্নই নেই, কোনো জবাবদিহিতা নাই। বিনা হিসাবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। কাজী যুবক ভাইরা একটা কথা মনে রাখেন, যারা ফ্যাক্টরিতে কাজ কইরা অথবা দোকানদারি কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এগর জীবনও যাইতাছে, আবার যারা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ছে না এগর জীবনও কিন্তু যাইতাছে, বসা নাই। অতএব আমাদের হায়াতরা সীমিত। আজকের যে রাত্রা 10ই জানুয়ারি 2025, আমার জীবনে আমাদের কারো জীবনে এই 10ই জানুয়ারি আর জিন্দেগিতে পাবো না। আপনি 10ই জানুয়ারি পাইবেন কিন্তু 25 আর পাইতেন না। আগামী বছর যদি 10ই জানুয়ারি পান তাহলে 26, ঠিক কিনা জোরে বলেন? 2026 পরে আবার 10ই জানুয়ারি পাইবেন কিন্তু 2025 আর 26 নাই, পরে পাইবেন কত? 27। তার মানে হলো আজকে রাত্র তো যাইতেছে, আমার হায়াত থেকে যাইতেছে, কমতেছে, ঠিক কিনা জোরে বলে? কাজী আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায়, ঠিক কিনা জোরে বলেন? আমল করতে হবে দুনিয়ায়, ঠিক কিনা জোরে বলেন? মরণের পরে আমল করলে কাম হইব? আরো জোরে না। এই আপনারা উঠে যেতেছেন গা, বয়ান শেষ হয়ে গেছে গা না? ডিউটি আপনাদের শুরু? হ্যাঁ, এটা কোনটা? কি এর বছরে বেঁধে আনতাছে? এটা সব জোয়ান। এখন বাজে 38, 9টা 38। আমার আরেকটা বয়ান আছে 10টা থেকে 12টা পর্যন্ত, এটা হলো বরতলা। এই জন্য আমার আগে যিনি বসছিলেন উনি বসছিলেন বয়ান করার জন্য, কিন্তু ওনাকে বুঝাইয়া টুজাইয়া আমি বসছি যে ভাইজান আপনি একটু পরে করেন, আমার একটু সুযোগ দেন, আমি যাইগা। বুঝেন নাই? দাওয়াতরা ওইটাও রাখছি এটাও রাখছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদের 4-5টা মিনিট দু একটা আমলের কথা বলবো। রাজি আছেন শুনতে? শুনবেন? আচ্ছা, আমি প্রথমে বৈশা দুরুদ ইব্রাহিম পড়ছিলাম, মনে আছে? এরপরে 1 মিনিট জিকির করছিলাম, মনে আছে? ওইখান থেকে আমলের কথাটা আমি স্টার্ট করি। এই দিক দিয়া মাঝখান দিয়া 1 ঘন্টা নামাজের বয়ান করলাম। আল্লাহ রাসূল বলেন এই মুখটা দিয়া, এই জবানটা দিয়া কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পর্যন্ত পড়েন 400 নেক সাথে সাথে আমল নামায় ফেরেশতা উঠাই দিবে। কি মনে করে? আল্লাহ নবী বলেন শুধু 400 সওয়াবই লেখা হবে না, বরং তোমার বাম কাদের ফেরেশতা যে গুনাহ লিখছে ওখান থেকে 400 সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। এইবার গড়ি ধরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেভাবে আমি জিকির করছি এইভাবে যদি জিকির করেন 1 মিনিটে 50 বার করা যায়। কতবার? যদি 50 বার না করেন 40 বারও করতে পারবেন। আস্তে আস্তে করলে 40 বার করা যায়। এইবার 400 লেখেন, লেখা গুণ করেন 40 দিয়া,
400 লেখা। এইবার আপনি কি করবেন? গুণ করবেন। তো 40 দিয়া গুণ করলে দেখা যাবে 16,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। 16,000 সওয়াব আমল নামায় জমা হয়ে গেছে। আর যদি দ্রুত বেগে জিকির করেন, আর যদি 400 লেখা গুণ করবেন 50 দিয়া, সমান সমান তাকায় দেখবেন 20,000 সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে। 20,000 সগীরা গুনাহ আল্লাহ আমল নামা থেকে মাফ করে দিছে। মিনিট কয়টা? আরো জোরে। তাহলে ভাই আমাদের হায়াতের একটা মিনিটেরও দাম আছে। ঠিক কিনা জোরে বলেন? 1 মিনিটেরও দাম আছে। আমাদের এই এলাকায় অনেক যুবক বন্ধুরা ক্যারাম বোর্ড খেলতে গিয়া ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেছে। সত্য না মিথ্যা? আল্লাহরই তোমারে বানাইছে ক্যারাম বোর্ড খেলার জন্য। আরে বন্ধু না, আল্লাহ বানাইছে তোমার ইবাদত কইরা, এরপরে গুনাহ মাফ করাইয়া সওয়াবের গাঁটটি লইয়া তারপরে কবরে যাওয়ানোর জন্য আল্লাহ তোমারে বানাইছে। আর তুমি মূল্যবান সময়টা ক্যারাম বোর্ড খেলা ঘন্টার পর ঘন্টা তুমি কাটায় দিতেছ। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। আল্লাহু আকবার। এ বন্ধু আরেকটা কথা বলি, বুখারী শরীফের হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় আমলের দরজাও শেষ। ইল্লা দিয়ে আস্তে করছে, কয় না আমলের দরজা শেষ হবে না। মিন সালাসা, 3টা আমল দুনিয়ায় যদি আপনি করেন কিয়ামত পর্যন্ত আমল নামায় সওয়াব জারি থাকবে রে ভাই। আলহামদুলিল্লাহ জোরে কোন। আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন, কোরআনের হাফেজ যদি বানান, আপনি মরে গেলেন আপনার ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতের সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় প্রত্যেক দিন গিয়ে জমা হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, আল্লাহর আওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে যাও। নেক সন্তান হলো ওই সন্তান, যে সন্তান তোমার মরণের পরে সন্তান তোমার জানাজার ইমামতি করতে পারবো। বাবার লাশটা সামনে রাইখা, মার লাশটা সামনে রাইখা সন্তান যদি বলে আল্লাহু আকবার, দেখবেন ভিতর থেকে কলিজা ছেড়ে যাবে। কারণ সন্তান জানে তাকবীর দিতেছি, তাকবীর শেষ হয়ে যাইতেছে, কিছুক্ষণ পরে আমার বাবারে কবরে নামাইব, আমার জানাজা শেষ হওয়ার পর আমার মায়ের কবরে নামাইব। এমন জায়গায় নামাইব নিচেও মাটি ঘরেও মাটি, ডানে মাটি বামে মাটি, আর কোনোদিন মায়েরে দেখবো না, বাবারে দেখবো না। এই যে ব্লাড কানেকশন, রক্তের কানেকশন, যোগাযোগ আছে মা আর বেটা, বাবা আর বেটা। আল্লাহর হাবিব বলেন, ওই সন্তান জানাজার নামাজ পড়াইতে গিয়া যদি চোখ দিয়া পানি বের হয়ে যায়, নবীজি বলছেন এই পানিটা নাক বরাবর আসার আগে ওই আমার আল্লাহ ওই সন্তানের মা আর বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, যদি মা বাবা কবরের জগতে চলে যায়, এরপরে যদি সন্তান আল্লাহর দরবারে মোনাজাত করে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলছেন মা বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াটা যেমন ডাইরেক্ট কবুল হয়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটাও ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য নেককার সন্তান রেখে যাইবেন। আল্লাহ রাসূল বলেন মরণের পরেও কাজে লাগবো। 2 নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া, এমন দান করো, এমন সাদাকা করো যে দান ক্ষণিকের জন্য নয়, তুমি দান করলে কিয়ামত পর্যন্ত যেন তোমার আমল নামায় সওয়াব যায়। এই রকম দান হলো সর্বমোট 60টা। হাদিসটা পাইবেন তিরমিজি শরীফে। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো আল্লাহর ঘর, যেই ঘরের ভিতরে বান্দা একত্রিত হইয়া নামাজ পড়ে, এইটা হলো আমার মাওলার ঘর। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ঘরকে যদি ভালোবাসেন, আল্লাহর ঘরের ভিতরে যদি আপনি আসা যাওয়া করেন, আল্লাহ বলেন এটা আমার দলের লোক। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ বানান,
মসজিদের জন্য 5টা টাকা দিলেন। আল্লাহ রাসূল বলেন মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ খুশি হইয়া রে বান্দা তোর 5 টাকার বিনিময়ে জান্নাতের ভিতরে বালাখানা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। 60 টাকা হলো সর্বমোট 60 টাকা হলো সদকায়ে জারিয়া। কালভার্ট বানাই দিলেন সদকায়ে জারিয়া, ব্রিজ বানাইলেন সদকায়ে জারিয়া, কিতাব লেখলেন সদকায়ে জারিয়া, রাস্তা বানাইলেন সদকায়ে জারিয়া, রাস্তার পাশে আপনার জমিন তো বৃক্ষরোপণ করলেন সদকায়ে জারিয়া, মাদ্রাসায় টাকা দিলেন সদকায়ে জারিয়া। অনেকগুলো মানুষ একত্রিত হইয়া বসবাস করে, পানির ব্যবস্থা নাই, আপনি একটা টিউবওয়েল বসায় দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল বলেন এটা সদকায়ে জারিয়া। সবচেয়ে বড় সদকায়ে জারিয়া হলো যেই বান্দা আল্লাহর ঘরের ভিতরে টাকা দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাজী এই কাজটা যদি আপনি 5টা টাকা যে কোনো মসজিদে নামাজ পড়লেন, মনে করুন জয়দুপুর গেলেন, বের হওয়ার সময় দেখলেন দান বক্স লেখা, এখানে আপনার এই পান সিগারেট খাওয়ার জন্য 10টা টাকা ছিল, এখান থেকে 5টা টাকা ভিতরে ফালাইলেন। অলরেডি আমার মা মারা গেছে, বাবাও মারা গেছে, তাদের রুহের মাগফিরাতে 5 টাকা দিলাম ঢুকাইয়া। আল্লাহ রাসূল বলেন 3 জনের সওয়াব পাইব। তুমি যে তোমার মা বাবার জন্য দিলা, দুজন সওয়াব পাইব, তুমি যে দিলা তুমিও কিয়ামত পর্যন্ত সওয়াব পাইবা। কারণ মসজিদ থাকবো কিয়ামত পর্যন্ত, সওয়াবও পাইবা কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা করে যেতে পারবো না দুনিয়ায়? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।